বোঝানোর চেষ্টা করছে। আমি চাই না তোমার ট্যালেন্ট নষ্ট হোক। আমার ইচ্ছে তুমি অরূপের ইনভেস্টিগেশনে ওকে হেল্প করো। স্কুল থেকে দুলকি ফিরলো একরাশ ভয় নিয়ে। জয়িতা দিদি ক্লাস 11-এ পড়ে। হ্যাঁ, ওই দিদিটা কাল একা একা টিউশনে যাচ্ছিল, তারপর আর বাড়ি ফেরেনি। দুলকির উদ্বেগ দেখে বলে ফেললাম, তোর জয়িতা দিদি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে পারবে দেখিস। ডাক্তারবাবুর কাছে নিজের মনের দুশ্চিন্তা জানাতেই হবে। তুমি আর অরূপ হাত মেলালেই জয়িতা ফিরে আসবে। তুমি আবার আমাকে গোয়েন্দা সাজাতে চাইছো। আর যদি দুলকির এটা হতো তুমি চুপ করে থাকতে পারতে গুরু? চুপ শালা, এসব পায়তারা অন্য কাউকে দেখাবেন। 24 ঘন্টা 24 আওয়ার টাইম দিচ্ছি, এর মধ্যে আমার মেয়েকে আমার ফেরত চাই। স্যার, এই নিয়ে কিন্তু দুবার টেবিল চাপটানো হলো। ওই ফিস ফিস করছেন কি? হ্যাঁ, কিসের ফিস ফিস? আমি কে জানেন? কে জানেন আমি? শালা এই প্রমোটার চাইলে আপনাদের অফিসটাকে 1 মিনিটের মধ্যে গুঁড়িয়ে দিয়ে মাল্টি স্টোরি বিল্ডিং দাঁড় করিয়ে দেবো আমি, বুঝেছেন? আঙুল নামিয়ে কথা বলুন প্রণব বাবু। আপনি ভুলে যাবেন না যে আপনি কোথায় দাঁড়িয়ে কথাগুলো বলছেন। এইটা আপনার পাড়ার কোনো চায়ের দোকান না। নয় বলি এতক্ষণ আপনার বাতেলা শুনে যাচ্ছি আমি। তা নইলে অন্য খেল দেখাতাম আমি, অন্য খেল। আরে মালটা কে রে, নতুন নাকি? দাদা দাদা তুমি তো চেষ্টা করছেন তো, ওনারা না ওনারা দেখছেন। এই সিনিয়র লোকজন কোথায়? সিনিয়র জুনিয়র সব আমি, যা করার আমি করব আর আমি বলবো এখানে। রোয়াব দেখাবেন না, রোয়াব দেখাবেন না। আপনার মতন অনেক মালকে আমি সাইজ করে দিয়েছি। সেইটা আপনার থ্রেট করার স্কিল দেখে আমি বুঝতে পেরেছি। আর এতই যদি ক্ষমতা থাকে তাহলে নিজের মেয়েকে নিজে খুঁজে নিন। মানে 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 মেয়েকে যদি খুঁজে পেতে চান তাহলে ভদ্রভাবে কোঅপারেট করুন। অফিসার আমি তোমার দাদা 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 বসো বসো বসো। বলছিলাম অফিসার, আমার দাদার কথা কিছু মাইন্ড করবেন না, বুঝেছেন? সে মাথাটা একটু ঘেটে আছে তো, মানে টেনশন বুঝতেই তো পাচ্ছেন। জয়ী একমাত্র মেয়ে, যাকে কি অপারেশন করতে হবে না, মানে কি জানতে চাইছেন একটু বলবেন? আমি আপনার বাড়ির প্রত্যেকটি মেম্বারের সাথে কথা বলতে চাই, স্পেশালি জয়িতার মায়ের সাথে। স্যার, আপনার ফোনটা কি সাইলেন্ট মোডে আছে না? তখন থেকে গো গো করছে আর কেটে যাচ্ছে, দেখুন তো। মানসবাবু, আপনি ওনাদের থেকে কেস ডিটেলসগুলো নিন, আমি আসছি। স্যার, কিছু মনে করবেন না। কি বিষয়? ওই কি যেন নামটা বলেছিলেন? বলিনি এখনো, বলছি। অর্ণব। অর্ণব? অর্ণব, ঠিক আছে, দিন। কি দেবো? ছবিটা। এক সেকেন্ড। দাদা দাদা, ছবি ছবি। আমার উপর চোখ রাঙিয়ে চলে গেল। হাতি ঘোড়া কি করবে তা তো জানাই আছে। সব সালা দড়িবাজ। ঠিক আছে দাদা, ছবিটা কি? হ্যাঁ, তোমার একটু শান্ত হয়ে বসো। বাস, দারুণ সুন্দরী মেয়ে। ঠিক আছে, বলছি প্রেম ট্রেম ছিল? কি বললেন? হ্যালো বড়দা, কথা বলতে বলতে ফোনটা কেটে দিন কেন? অরূপ, আমি বৌমনি বলছি রে। হ্যাঁ হ্যাঁ বৌমনি বলো। বলছি যে ওই জয়িতা বলে মেয়েটার কোনো খবর পেলি রে?
বৌমনি এখনো অব্দি কোনো ট্রেস পাওয়া যায়নি, আর কেসটা একটু কমপ্লিকেটেড। মানে মেয়েটা নাকি কিডন্যাপড হয়েছে শুনলাম। ঠিক কিডন্যাপই হয়েছে কিনা সেটা আমরা শিওর করে বলতে পারছি না। টিউশন ক্লাসে গেছিল সেটা অনেকে দেখেছে, কিন্তু মাঝের সময়টা কি হয়েছে সেটা রহস্য। ও আরে তুমি ওকে আসল কথাটা বলছো না কেন? প্লিজ বলো না। বলছি যে অরূপ, আমি কি তোকে কোনোভাবে সাহায্য করতে পারি? মানে তোর যদি আপত্তি না থাকে তাহলে। বৌমনি তুমি সত্যি আমাকে, বৌমনি আমিও তো সেটাই চেয়েছিলাম, কিন্তু কিন্তু বৌমনি তোমাকে আমি আগে বলিনি, কিন্তু মেয়েটির বাবা ডেঞ্জারাস লোক, মানে টাকা পয়সা আর পাওয়ার থাকতে ধরাকে সরাজ্ঞান করে। এখানে এসে আমাদেরকে থ্রেট দিচ্ছে যে আমরা যদি ওনার মেয়েকে খুঁজে না বার করি তাহলে উনি যা ইচ্ছে তাই করতে পারেন। বৌমনি তোমাকে আমি ডিসকারেজ করছি না, কিন্তু ভদ্রলোককে দেখে আমার মনে হচ্ছে যে তুমি এখানে না জড়ালেই ভালো। উপায় নেই রে, আমাকে এটা নিয়ে ভাবতেই হবে। আমি দুলকিকে কথা দিয়েছি, যেভাবেই হোক ওর জয়িতা দিদি তাড়াতাড়ি বাড়ি ফিরবে, আর সেটা শুনে আনন্দে ও লাফাচ্ছে। এখন যদি সেটা না হয় তাহলে আমি ওর দিকে চোখ তুলে তাকাবো কি করে বলতো? শোন না, বলছিলাম যে তুই যা যা জানিস আমাকে একটু বলবি প্লিজ। আমি তাহলে আমার মতন করে ভাবনা চিন্তা করার চেষ্টা করব, তাতে যদি কোনো উপায় বার করতে পারি। বৌমনি আমি তোমাকে সব রকম ভাবে হেল্প করবো, আই প্রমিস ইউ। আমি এক্ষুনি আসছি বাড়িতে। বাড়িতে? না না না, এখানে না, এখানে কারোর সামনে কোনো কথা বলা যাবে না, কাউকে কিচ্ছু জানানো যাবে না। তাহলে বৌমনি তোমাকে ঘটনাটা বলবো কি করে? মানে ফোনে তো এইভাবে ডিটেল বলা পসিবল নয়। হ্যাঁ, কিভাবে বলবি বলতো তাহলে? তুই আমাকে দাও। হ্যাঁ অরূপ, বর্দা বলছি। আচ্ছা শোনো, তুমি একদম চিন্তা করো না, তোমার বৌমনি আজকে তোমার সাথে বাইরে দেখা করবে, আমি সন্ধ্যেবেলা নিয়ে যাবো। বর্ধা, তোমরা কোথায় আসছো? আরে সেটা পরে ভাবা যাবে, চিন্তা করো না, ঠিক আছে? আমি এখন রাখছি। ওকে। হরি, আমার যে কি আনন্দ হচ্ছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি একদম নিশ্চিত জয়িতাকে তুমি উদ্ধার করো। আমি চেষ্টা করব ডাক্তারবাবু, কিন্তু কিন্তু আমি কি পারবো? পারবে, নিশ্চয়ই পারবে। আমার তোমার উপরে পুরো ভরসা আছে। কি হচ্ছেটা কি দেখছো? আমি তৈরি হচ্ছে। ওহো, এই ভেলকি, ছাড় ছাড় ছাড়, তুই আমার লিপস্টিকটা দে। দিদি ভাই দেখো তো, এই শাড়িটা পরলাম, ভালো লাগছে আমার। তোকে আবার কবে খারাপ লাগে নন্দা? বাবারে বাবা, ভালো লাগে, একদম হার্ট করেছে। এই নন্দু, এই দিদি ভাই দে না দিদি ভাই, একদম জানো। বলছি কি, দেখ না শাড়ির কুঁচটা একটু ধরে দে না, কিরম হয়ে গেল দেখ। একটু আগে ঘরে এলে না কেন বলো তো? এই ভিড়ের মধ্যে আমি শাড়িটা কি করে ঠিক করবো? ঠিক করে দে, আমি সাজটা পুরো নষ্ট হয়ে যাবে। কি যে আমি একা একা পারি বলতো। এই তিন্নি, একটা জিনিস যদি দিক থেকে অধিক হয় না, আজকে মার খাবি আমার কাছে। দেখো না বড় ভাবি, দিদি ভাই আমার লিপস্টিকটা মেখে নিচ্ছে, আর কত কষ্ট করে মায়ের একটা শেষ হয়ে আসা লিপস্টিক জোগাড় করলাম। এই, কেউ লিপস্টিক পরবে না, আমি বলছি না? লিপস্টিক ছাড়াই ভালো লাগছে সবাইকে। রাখো রাখো রাখো। দুলকি, তুমি লিপস্টিক মোছো, আমি বলে দিলাম। লিপস্টিক লাগিয়ে তুমি বাড়ি থেকে বেরোবে না। হ্যাঁ, আরে তোরা কচি, তোদের মুখগুলো এমনিতেই মিষ্টি, লিপস্টিক মাখলে না কিরকম পাকা পাকা লাগবে। শুনেছো? এবার যাও, যাও নিচে যাও সবাই, যাও। আমার তো খোঁপা বাঁধা হয়ে গেল। হ্যাঁ, এবার তাহলে শাড়িটা পরি। হ্যাঁ, আমি আপনার ব্লাউজটা নিয়ে আসছি, ওটা হয়ে গেছে। বৌমনি, আমি তো কখন থেকে লাইনে আছি, আমার চুলটা কখন বাঁধবে? বেঁধে দেবো। তুই একটু বস, আমি এক্ষুনি ও আসছি। বৌমনি দেখো তো টিপটা সোজা হলো কিনা, দেখো। দেখি। না না, ব্যাকা পড়েছিস তো। হ্যাঁ দেখি, বাহ সুন্দর লাগছে দেখতে। ও বৌমনি, বলছি মিমির এখনো চুল বাঁধা হয়নি, মায়ের শাড়ি পরা হয়নি, আমি আর মেজো বৌদি তো সাত তাড়াতাড়ি রেডি হয়ে বসে রইলাম। আরে বড় বৌমা তো আমাদের তৈরি করে দিয়েছে, আমি তো তৈরি। এ দেখ না, খোঁপা বাঁধা হয়ে গেছে। আরে বাবা, তুমি না হয় তৈরি, কিন্তু বৌমনি সাজবে কখন? দিদি ভাই তুমি এবার যাও, রেডি হয়ে না, তা না হলে তোমার জন্য আমাদের আটকে থাকতে হবে। হ্যাঁ, বৌদি, তোর আবার কি হলো? বলছি সবার জন্যই তো করলি বৌদি, এবার একটু আমার জন্য দেখ।
একটু চুনকামের ব্যবস্থা কর, স্নো পাউডার টাউডার দে। মেজদা তুইও? লাগবে না? হ্যাঁ, উনি তো পোঁচের ওপর পোঁচ চাপিয়েছেন। ওনার পাশে ওই যে সেজে গুজে না দাঁড়াতে পারলে তোমায় চাকর বাকর ক্লাস লাগবে। আই হাবলু, রাখ তো তোর আর কি। এই মেজদা, হ্যাঁ তুই যতই স্নো পাউডার সমস্ত কিছু মেখে নে, হ্যাঁ, যদি গ্ল্যামার দেখেছিস তো, ফাইনালি তোকে ওই জমানা কা হে নৌকর বিবি কা, জমানা কা হে নৌকর, ভদ্রতা সভ্যতা তুমি জমানা কা হে নৌকর কবে শিখবে? বিবি। মা, আমি আপনার ব্লাউজটা নিয়ে আসি। এটা পারে। উমা, তুমি প্যান্ট শার্ট পরেছো কেন? দিশার বৌভাতে তুমি ধুতি পাঞ্জাবি পরবে না? আমি পাঞ্জাবি রেখে গেলাম তো। পছন্দ হয়নি পাঞ্জাবিটা নাকি? আরে না না, আমি এমনি প্যান্ট শার্ট পরেছি রে বাবা। তুমি তো এখনো রেডি হওনি? সবাইকে রেডি করা শেষ হচ্ছে? আমার কথা বাদ দাও, আমি তো সবার শেষে ও শোনো, হ্যাঁ আমরা তো অরূপের সাথে দেখা করতে যাব। হ্যাঁ, সেটা তো যাবো, আর সে কারণেই তো। রাখবো, দেখা তো কেমন লাগছে? আরে বাবা ঠাম্মা, ও তো গয়না পড়েছো গো, কি সুন্দর লাগছে তোমাকে দেখতে। লাগছে না? একদম লাগছে। অপূর্ব লাগছে ঠাম্মা। এই কথাটা বলবে, চলো দেখি। কাকে? তোমার শাশুড়িকে। খুব অহংকার উনি সুন্দরী বলে। তুমি দুজনকে দেখে বিচার করবে কাকে বেশি সুন্দর লাগছে, আমাকে না ওনাকে। চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো, দেরি করো না, এক্ষুনি এসো, চলো। এই তো যাচ্ছি ঠাম্মা। শোনো না, অরূপের সাথে কি করে দেখা করতে যাব সেটাই তো ঠিক করা হলো না। ও তাই তো। বড় রাখবো। যাই, আমি যাই বাবা নিচে। বড় রাখবো, বড় রাখবো। বলো তো, বলো, এই দেখো, বলো বলো, এই কাকে বেশি সুন্দর লাগছে বলো। বলো বৌমনি, কে বেশি সুন্দরী? হ্যাঁ বলো। বৌদি, চাপে পড়ে গেছিস? কিছুই না, তুই একটু গদগদ করে বল। আহা, কি দৃশ্য! বড় বৌমা, তুমি আমার নাম বলো, আমি কিন্তু তোমার মা। হ্যাঁ, আমি কিন্তু তোমার ঠাম্মা। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো তোমরা একটা কাজ করো, এইভাবে দাঁড়িয়ে থাকলে বৌমনি বলবে কি করে? তোমরা দুজনে বরং ফ্যাশন প্যারেড করো। ওই যে টিভিতে সব কোমর দুলিয়ে দুলিয়ে হাঁটে না, তোমরা তাই করো। চলো চলো চলো, ফ্যাশন ফটোগ্রাফার রেডি। এই শোন, তুই স্টিল তোর, বুঝলি? আমি এতে ভিডিও তুলে রাখি, দুটো একসাথে দিশাকে গিয়ে দেখাবো। জমে যাবে বউ ভাত। হ্যাঁ, জমে যাবে। হ্যাঁ, চলো। একদম টিভির মতো হাঁটতে হবে কিন্তু। একদম। এই সবাই, আরে রেডি হয়ে দাও, পোস্টার নাও। রেডি, চলো 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 চলো, পোজ নাও। আরে রে রে, দাঁড়া দাঁড়া, ওই সত্যি সত্যি হাঁটতে হবে নাকি? হ্যাঁ, আর ওই তো হাঁটা ছিড়ি, ডান পা জায়গায় বাবা, বাপা জায়গায় ডান পা। এর এমন কি? এই দেখ। আরে হচ্ছে না, হচ্ছে না, ম্যাডামের কিচ্ছু হচ্ছে না। মা দেখুন দেখুন দেখুন, আমাকে দেখুন। সর্বনাশ করেছে। এবার বড় তো বড় নাচবো, কে বেশি সুন্দরী? হ্যাঁ বৌমনি, এবার রেজাল্ট বলো। এই এ কি, তোমরা এখনো পরমাকে এখানে আটকে রেখে দিয়েছো? আচ্ছা, ওর যদি কিছু হয়ে যায় সেই দায়িত্ব কি তোমরা নেবে? মানে ও, তার মানে তুমি এখনো কাউকে কিছু বলনি, তুমি চুপ করে সহ্য করে যাচ্ছ এতক্ষণ ধরে? সত্যিই বলি। কি হয়েছে রে বাবলু, ও কি বলেনি? আর বলো না, আজ বিকেল থেকে ওর বুকের বাঁ দিকে একটা ওই চিনচিনে ব্যথা, বুঝছো, লেগেই রয়েছে। বাঁদিকে? সে কি? ওমা কেন? আরে সেটা জানার জন্যই তো আমি তড়িঘড়ি ওপর থেকে নিচে নামলাম, ওকে নিয়ে ইসিজি করাতে যাবো বলে। তারা বয়স হয়েছে না, মানে হট করে যদি কিছু হয়ে যায় তখন। বাবলু, শিগগিরই নিয়ে যা বড় বৌমাকে। দেখেছো তো, একটা কথাও মুখ ফুটে বলে না। সেটাই তো হচ্ছে ওর রোগ। ও কখনো নিজের মুখে কিছু বলেছে আজ পর্যন্ত? যতক্ষণ না বাড়াবাড়ি হবে টু শব্দটি বার করবে। বড় রাখবো, ও বড় রাখবো। তোমার খুব কষ্ট হচ্ছে না? হ্যাঁ, কষ্ট হচ্ছে গো মা।
মা গো কি জানি জানি, ছাড়ো ঠাম্মা, শোনো শোনো, দাঁড়া, শোনো, তুমি 2 মিনিটের মধ্যে রেডি হয়ে যাও, ঠিক আছে? ওরা সবাই ডাইরেক্টলি দিশার ওখানে চলে যাক, আমি তোমাকে নিয়ে ইসিটা করিয়ে আমি আর তুমি দিশার বিয়ে বাড়ি চলে যাবো, বুঝতে পেরেছো? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, এই পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। কি বিপদ, আমি কি বেসুরো গাইছি নাকি পরি? কি হলো, গানটা পছন্দ হচ্ছে না? ডাক্তারবাবু, এটা কি একটা গান গাইবার? বুঝে গেছি সরি, আমাকে আর একটা সুযোগ দাও, এবার একটা স্বরচিত, এবার শোনো। हम तुम एक गाड़ी में बंद हो, डरा 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 और रास्ता खो जाए, टरा रा 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 रा, हम तुम एक गाड़ी में बंद हो। এই তো আমার পরীর মুখে হাসি ফুটেছে আলটিমেটলি। হ্যাঁ, আমার না ফ্যান্টাস্টিক লাগছে জানো। তাই নাকি? লাস্ট আমরা কবে এরকম একসাথে বেরিয়েছিলাম বল, তো মনে পড়ে? আমারও মনে পড়ে না, তাও আবার দুজনে একা একা, নো ছানাটা নো কোনাটা। কলেজের প্রেম প্রেম বলে মনে হচ্ছে না তো? দুজনে একটু লুকিয়ে লুকিয়ে। হ্যাঁ ঠিক আছে, কলেজের মিষ্টি প্রেম হয়তো আমি বলছি না এটাকে, কিন্তু পর্যায়টা প্রেমে, কিন্তু থ্রিলটা হচ্ছে ওই পরকীয়া। হ্যাঁ, সেটা তো তোমার মনে হবেই। ঘর ভর্তি লোকের সামনে বেমালুম মিথ্যা কথা বলে আমার হাত ধরে বেরিয়ে গেলে, বাবা আমার বুকের ভেতরে সত্যি ব্যথা শুরু হয়ে যেত। তারপর তুমি যখন চোখের ইশারা করলে তখন বুঝলাম, রে বাবা তুমিও। মাকে শাড়ি পরাতে গিয়ে একেবারে ঘেমে নিয়ে একসা হয়ে গেলাম। এত দেরি হয়ে যাচ্ছে, এক্ষুনি সব ডাকাডাকি শুরু করে দেবে। নতুন পারফিউমটা আবার কোথায় গেল? বলে ফেলো। গিন্নিমা নিচে যেতে বললেন, একটা গাড়ি বেরিয়ে গেছে, আরেকটা বেরোলো বলে। শোনো, কি তুমিও যাচ্ছ না? কই, তোমার যাওয়ার কথা তো কেউ বলেনি আমাকে। বড় বৌদি বারবার করে বলে গেছে আমি যেন দিশা দিদির বৌভাতে যাই। এই তো নতুন শাড়িটাও বের করে দিয়ে গেছে। আশিস, তুমি কোথায় আছো? এক্ষুনি এখানে এসো। তার মধ্যে নতুন পারফিউমটা কোথায় রাখলে? নন্দা, বিশ্বাস করো, বাড়ির কেউ আমার খবর দেয়নি যে বাড়িতে ডাকাত পড়েছে। তুমি চিৎকার না করলে জানতেই পারতাম না। ডাকাতটা কি এই ঘরে ঢুকেছে? নন্দা কোথায়? বোকা বোকা যোগগুলো শুনে আমার একটু হাসি পাচ্ছে না। ও, সে তুমি রামগুরুরের ছানা হয়ে থাকতে চাইলে আমি কি করতে পারি বলো? না, চিৎকারটা কেন করছিলে? শোনো, শঙ্করের মায়ের সাথে আমি কিছুতেই এক গাড়িতে বিয়ে বাড়ি যাবো না। বলে দেবে আমি যেই গাড়িতে যাব ওকে যেন সেই গাড়িতে ওঠানো না হয়, বুঝেছো? কি হলো, কি দেখছো এভাবে? আসলে এই প্রথম কি আমাকে দেখছো নাকি সেজেগুজে বেরোতে? আচ্ছা, এখানে দাঁড়িয়ে না থেকে যাও তো, আগে বলো। বলছি যে তোমার কি আজকাল তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নামতে গেলে হাঁপ ওঠে, মানে ব্রিদিং প্রবলেম হয়? ব্রিদিং প্রবলেম? কই না তো। হয় না? না। এই নন্দা, তোমার কপালে কি ঘাম? আবার ঘেমে গেলাম। দেখো তো। এই দেখো, এক্ষুনি টাচ আপ করলাম, আর বলো না সব। এটা সীমার। আশিস, সীমার? নন্দা, তুমি কথা বলতে বলতে হাঁপাচ্ছ কেন? কি কষ্ট হচ্ছে বলো আমায়? হাঁপানির কষ্ট হচ্ছে? কি আশ্চর্য, হাঁপাবো কেন? এইসব প্রশ্নগুলোর মানে কি আমি কিছুতেই বুঝতে পারছি না। ডিসগাস্টিং জাস্ট। বলছি আজকাল মাঝে মধ্যে তোমার বুকের বাঁ দিকটা চিনচিনে ব্যথা অনুভব করো নন্দা? না, কোন রকম ব্যথা অনুভব করি না আমি। যা, এগুলো কোনোটাই তোমার হয় না নন্দা? না, হয় না। তাহলে তার হলো না। কি হলো না? ইসিজি করতে যাওয়া। কি বৌদি কিরম ড্যাং ড্যাং করে ইসিজি করতে বেরিয়ে গেল, অথচ তুমি যেতে পারলে না নন্দা। হাসিস? বৌমা, ও মেজো বৌমা, তোমার হলো? আসছি মা। ডাক্তারবাবু, এটা কিন্তু ঠিক না। কোনটা, গানটা না সুরটা? কথা ঘুরিও না তো। এই একটা মিথ্যে বলার জন্য কত মিথ্যে বলতে হবে বলো তো? ওই মেনকা চৌধুরী কেসটার সময় আমাকে বাড়ি শুদ্ধ লোককে কত মিথ্যে কথা বলতে হয়েছে। আমার না এইসব। তারপরেও তো তুমি একজন বয়স্ক মানুষকে বাঁচিয়েছো পুরি, এটা ভুলে যাচ্ছ তো। শোনো পুরি,
জীবনে অনেক বড় কিছু ভালো কাজ করার জন্য যে ছোট ছোট মিথ্যে কথা বলতেও হয় না, সেটাকে আমি অপরাধ বলে মনে করি না। সত্যি বলছি, আমি অনেক সময় দেখেছি জানো তো, ধরো কোনো ক্রিটিক্যাল পেশেন্ট, তাকে একটু মিথ্যে আশ্বাস দেওয়ার পরে সে অনেকদিন বেঁচে গেছে। একজন ডাক্তার হিসেবে কোনো পেশেন্টকে বাঁচিয়ে তোলাটা কত বড় আনন্দের বলো তো? হয়তো আশ্বাসটা মিথ্যে, কিন্তু মনের চাওয়াটা সত্যি। আমার একটা ছোট্ট মিথ্যে যদি জয়িতাকে ফিরিয়ে আনতে পারে, তাহলে সেটা হাজারটা সত্যির থেকেও দামি পড়ে। আমি কিছু ভুল বললাম? না ডাক্তারবাবু, আমি একটা কথাই ভাবছি, আমি যদি জয়িতাকে ফিরিয়ে আনতে না পারি, তোমাদের সকলের এত বিশ্বাস, এত চেষ্টা, সব তো তুমিই পারবে পরি, একমাত্র তুমিই পারবে, এটা আমি বিশ্বাস করি। তুমি এত শিওর হলে কি করে? আমার তো ভয় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। একজন মা হয়ে আরেকজন মায়ের দুঃখটা তো তুমিই বুঝবে পরি। আরে তুমি কি পুলিশের মতন ওই ওই ইউনিফর্ম পরে রুটিন ডিউটি করতে যাচ্ছ নাকি? তুমি মা হিসেবে একজন সন্তানকে ফিরিয়ে আনতে যাচ্ছ। আমি জানি তুমিই পারবেই।